বিসমিল্লাহির রহিম। উপস্থিত মিঠাপুকুর উপজেলার সাংবাদিক বিন্দু সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রিপন। আমার বাসা গ্রাম শঙ্করপুর, ডাকঘর বালারহাট, 6 নং তাবরিখাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর। আমি আজকে সাংবাদিক ভাইদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, আমি একটি সূত্রে জানতে পারি যে গত কাল 3/7/2025 তারিখে মিঠাপুকুর থানায় আমার নামে একটি অপহরণ মামলা করা হয়। তো এই মামলাটির সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলার সাথে আমাকে জড়ানো হয়। আমরা মামলার কাগজে দেখতে পারি যে গত 2/6/2025 তারিখে বাদী মোহাম্মদ শামসুল ইসলামের মেয়ে নুসরাত জাহানকে অপহরণ করে। তো সেই মামলায় আমাকে সহযোগী হিসেবে আমার নামটি দেওয়া হয়, যেটার সাথে আমার কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তো আমি মনে করি এটা আমাকে উদ্দেশ্য প্রণীতভাবে আমাকে এখানে তারা আমার নাম দিয়েছে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই যে এই মামলায় আমার নামটি কিভাবে আসলো। আমি এটার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্টতা আমার নাই। তো আমি মনে করি এই মামলায় আমার নাম দেওয়ার পিছনে কিছু কারণ আমি জানতে পারি, বা সেটাই হচ্ছে, যিনি শামসুল ইসলাম এই মামলাটি দায়ের করেন তিনি ছিলেন একজন আওয়ামী লীগের দোসর। মিঠাপুকুরের সাবেক এমপি জাকির হোসেন সরকারের তিনি একজন কর্মী, আওয়ামী লীগ নেতা। তো সেই জায়গা থেকে তারা আওয়ামী লীগ পরিবার, আমি বিগত সময়ে ছাত্র সংগঠনে কাজ করি এবং বর্তমান জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে মিঠাপুকুর উপজেলায় আমি ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করি। তো সেই জায়গা থেকে তারা বিভিন্ন সময় আমাকে হুমকি দেয় যে আন্দোলনগুলোতে যাওয়া যাবে না, এগুলোতে গেলে পুলিশ দিয়ে ধরাই দেবে, এবং নানাভাবে আমাকে হুমকি দেয়, ফাঁসানোর চেষ্টা করে। তো তারা সেই সময় আমাকে ফাঁসাতে না পারে, তাদের যে নেত্রী ছিল শেখ হাসিনা, সে বাংলাদেশ থেকে চলে যায়। যাওয়ার ফলে তাদের ক্ষমতা তাদের হাত থেকে চলে যায় এবং তারা আমাকে কোনোভাবেই ফাঁসাতে পারে না। তারা যে আমাকে হুমকি দেয়, সেই হুমকিতে তারা আমাকে কিছুই করতে পারে না। তবে তাদের যে মেয়ে নিখোঁজ হয়েছে 2/6/2025, এবং তারা যে মামলাটি করে সেই মামলাটিতে তারা রাজনৈতিকভাবে আমাকে এখানে ফাঁসায়, এবং তারা আমাকে ইতিপূর্বে অনেক সময় হুমকি দিয়েছিল যে কোনো সময় তারা আমাকে ফাঁসাবে বা মামলায় ফেলাবে। তো আমি মনে করি সেই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে তারা আমাকে এই মামলায় 5 নম্বর আসামি হিসেবে তারা আমাকে যুক্ত করেছে, যেটা একটি মিথ্যা এবং ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো প্রকার সংশ্লিষ্ট নাই, এবং যে বাদী যে ছেলে সেই মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে আপন, তার সাথেও আমার কোনো চলাফেরা বা কোনো প্রকার সংশ্লিষ্ট নেই, তার কোনো প্রুফ আপনারা প্রমাণ করতে পারবেন না। তো আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মামলাটির সুষ্ঠু তদন্ত দাবি করছি, এবং এই মামলার সঙ্গে যারা জড়িত আছে তাদের আমি শাস্তি কামনা করছি, এবং আমি নিজেও যদি এই মামলার সঙ্গে জড়িত থাকি আমাকেও শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমি বলছি, এবং এই মামলাটি সুন্দরভাবে তদন্ত করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনি যে আপনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, আপনার বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত হয়েছে কিনা, বা আপনি জানেন কিনা মামলা বিষয়ে কোনো সংশ্লিষ্ট? আমি এলাকার মাধ্যমে জানতে পারি যে এসআই রবিউল ইসলাম, যিনি এই নিখোঁজ মামলাটি করার পর ওই বাদী আপন তার বাসায় আসে, আমি এটা এলাকার লোক মাধ্যমে জানতে পারি যে পুলিশ আসছিল এরকম। কিন্তু এসআই রবিউল কখনো আমাকে ফোন করেনি এবং কখনো আমার বাসায় গিয়ে আমার তদন্তের জন্য খোঁজ খবর নেননি। এ সম্পর্কে আমি জানি না আর কি বলা হচ্ছে।